ডিয়ার স্টুডেন্ট, আজ আবার অনেকদিন পরে তোমাদের মধ্যে এলাম। আজকে কিছু এসএসসি জিডির অঙ্ক করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। দেখো আমরা চলে যাবো প্রথম অঙ্কে। একজন ব্যক্তি 14টি দরে কিছু কলম কিনে টাকায় কি করছে, টাকায় 12টি দরে বিক্রি করছে। টাকায় 14টি কিনছে, টাকায় 12টি বিক্রি করছে। তার লাভের শতকরা অংশ কত? এই সূত্র কি আমরা জানি? সূত্র হচ্ছে দেখো সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, কটা জিনিস কিনছে সে টাকায়। এসপি মানে সেলিং প্রাইস, কটা সে বিক্রি করছে। মান বসিয়ে দাও, তাহলে কত আছে দেখো। কটা কিনছে সে? 14টা মাইনাস 12টা বাই কি আছে এসসি 12টা ইন্টু কত 100। তাহলে কি হবে বলো? 2 বাই কত? 2 বাই 12 ইন্টু 100। 2 বাই 12 ইন্টু 100 মানে কি 100 বাই 6 আসছে, 50 বাই কি আসছে 3 আসছে। 50 বাই 3 কে যদি পয়েন্টে আনি তাহলে কি আসবে দেখো, 16 পয়েন্ট কি আসবে 66, 16.66% হয়ে গেল। দেখো এই শর্টকাট মেথডের মাধ্যমে আমরা কিন্তু অঙ্ক করতে পারি। তাহলে অ্যান্সারটা কি হলো 16.66%। চলে যাবো পরের কোশ্চেনে। রাম ও লক্ষণ যথাক্রমে 15 দিন এবং 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। ভরত, রাম এবং লক্ষণ তিনজনে করছে কদিনে? 5 দিনে করছে। তাহলে দেখো তিনজনের কাজ, আমি 3 দিন যদি ধরে থাকি, তিনজনের কাজ মানে কি একদিনে কত করবে? 1/5 অংশ করবে। মাইনাস দুজনের কাজ কত আছে দেখো, 1/15 প্লাস কি আসবে বলো, একসাথে 1/20। তাহলে 1/5 একদিনের কাজ মাইনাস লসাগু করলে কত হবে? এটা 60। 4×15 60 প্লাস 3×20 60। তাহলে কত আসবে দেখো, 1/5 মাইনাস 7 বাই কত 60। লসাগু করো, লসাগু করলে কত আসবে 60। 5×12 60 মাইনাস কত আসবে 7। কত আসবে 5 বাই কত আসছে 5/60। দ্যাট মিন্স 1/12। এটা একদিনের কাজ। তো মোট অংশ কাজ করতে কদিন সময় লাগে? মোট কাজ করতে কদিন লাগবে? 12 দিন লাগবে কাজটা করতে। এক অংশ কাজ করতে লাগবে 12 দিন লাগবে। অ্যান্সারটি কি হলো 12। দেখো পরীক্ষা এসেছিল এসএসসি 2023 সালে এসেছিল। এসএসসি পরীক্ষা কিন্তু খুব টাফ অঙ্ক আসে না, আমি যেটা দেখেছি আমরা। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলো ব্যাচ এসএসসি শুরু হয়ে গেছে। আমাদের ক্লাস হচ্ছে বাংলা মাধ্যম, হিন্দি পার্ট ডি, যেটা আমরা হিন্দিতে করাচ্ছি। প্রচুর শ্রেণী ভর্তি শুরু হয়ে গেছে। প্রচুর আমাদের অনেকগুলো ব্যাচই হয়ে গেছে। যারা আসতে চাও তোমরা লেট করো না। আমাদের সপ্তাহে আমরা 7 দিনই ক্লাস নিচ্ছি। সপ্তাহে 7 দিনই ক্লাস, সানডেতে কোনো অফ নেই আমাদের। গত বছর আমরা দেখেছি যে 20টা কোশ্চেন থাকে পার্ট ডি এর, হিন্দি বা ইংরেজিতে করতে হয়। আমরা হিন্দিতে করিয়েছিলাম। তাতে কিন্তু হিন্দিতে করিয়ে দেখা গেছে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম 18-19টা করে কিন্তু কারেক্ট অ্যান্সার করে এসছে। তাই তোমরা যারা আসতে চাও ইমিডিয়েট চলে আসো। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করো, ফোন করে প্রসিডিউর জন্য ইমিডিয়েট চলে এসো। দূরাবর্তীর জন্য থাকার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা 7 দিন ক্লাস, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিদিন ক্লাস চলে। যাবো পরের অঙ্কে। একটি মেয়ে তার স্বাভাবিক গতিবেগে 3/5 গতিতে গেলে একটি তার কর্মস্থলে পৌঁছাতে কি হয়? 1 ঘন্টা 30 মিনিট দেরি হয়। তার ভ্রমণের স্বাভাবিক সময় কত? খুব সুন্দর অঙ্ক, 2021 এসএসসি এসেছিল। এর সূত্র কি আমাদের দেখো, দেরি বাই যা আছে উল্টে দাও, যা আছে যে অংশটা দেওয়া আছে উল্টে দাও -1 ফর্মুলা। তো দেরি কত? 1 ঘন্টা 30 মিনিটকে মিনিট করলে কি হয়? 90 মিনিট হয়। 37 90 লিখবো 90। কি দেওয়া আছে দেখো, 3/5। এর উল্টে কি হয়? 5/3 -1 আর কি হয় 90/3। তাহলে কত আসছে? 5 মাইনাস কত আসবে 3। দ্যাট মিন্স 90 ইন্টু উল্টে কত 2 বাই কত আসবে, উল্টালে কত আসবে 2। 2/3 হলে উল্টালে কত 3/2 আসবে। 90 ইন্টু 3/2, 90 ইন্টু 3/2। দ্যাট মিন্স কত 45। 3 45 করলে কত হয় 135। 135 মিনিট কি 2 ঘন্টা কত আসবে? 2 ঘন্টা 15 মিনিট আসবে। দেখো 2 ঘন্টা 15 মিনিট অ্যান্সার, 2 ঘন্টা 15 মিনিট অ্যান্সার। যাবো পরের অঙ্কে। 120 মিটার দীর্ঘ ট্রেন 60 মিটার গতিতে গেলে 18 সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? এসএসসি 2023 সালে এসেছিল। তাহলে দেখো ট্রেনটার গতিবেগ কত ঘন্টায়? 60 কিলোমিটার। ঘন্টার থেকে আমি কি করবো? সেকেন্ডে আনবো। কি করতে আমরা জানি 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি হয়? কাটাকুটি করো, 6 6 × 10 = 60। আর কত আসছে? কত 3 6 18। তাহলে কত আছে 50/3। 1 সেকেন্ডে কত যাচ্ছে? 50/3 মিটার যাবে। তাহলে কতক্ষণ লাগলো তার? 18 সেকেন্ড লাগলো। তাহলে 18 সেকেন্ডে কত যাবে সে দেখো,
18 সেকেন্ডে কত যাবে? 650 কত আসছে? 300 মিটার যাবে 18 সেকেন্ডে। এটা কার দৈর্ঘ্য? এটা হচ্ছে ট্রেন প্লাস কি, ট্রেন প্লাস হচ্ছে সেতু, সেতু মিলে কত আসছে? 300 মিটার আসছে। আর দেখো ট্রেনটা কত আছে আমাদের? ট্রেনটা কত আছে? 120 মিটার আছে। আর ট্রেনটা হচ্ছে আমাদের 120 মিটার। তাহলে আমি যদি ট্রেন প্লাস সেতু থেকে ট্রেনকে মাইনাস করি তাহলে কত আসে দেখো তো, বিয়োগ করে 180 মিটার। তাহলে অ্যান্সারটা কি হবে? 180 মিটার। সো অ্যান্সার ইজ এ। দেখো মোস্ট ইজি অঙ্ক কিন্তু এসসিজিটি পরীক্ষাতে আসে, তাহলে একটুখানি পন্ডিত শিখলেই পারবে। 10 জন মানুষের ওজনের, মানুষের গড়ের কত 3.5 কেজি বৃদ্ধি পাচ্ছে, তাদের মধ্যে একজন মানুষ যার ওজন 85 কেজি সে রিপ্লেস হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে। নতুন মানুষের ওজন কত? মোস্ট একদম ইজি অঙ্ক। তো 3.5 করে 10 জনে যদি বাড়ে তাহলে কতটা বাড়বে? 35 কেজি বাড়বে, 35 কেজি। আর রিপ্লেসমেন্ট, যে রিপ্লেস হচ্ছে সে কতটা? 85 কেজি। এই দুটো আমি যোগ করবো, যোগ করলে কত হয়? 0 আর 11, 120 কেজি। তাহলে অ্যান্সার কি হবে? 120 কেজি। অ্যান্সার হবে 120 কেজি। নেক্সট কোশ্চেন, একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 97 রান করেন, যার ফলে রানের গড় 5 বৃদ্ধি পায়। 15তম ইনিংসে রানের গড় কত? এই অঙ্ক তোমরা জানো, কেপি পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক আসে। এসসিজিডি তো এসেছিল 2023 সালে। তাহলে আমরা কিভাবে করবো? দেখো একদম মুখোমুখি অঙ্কটা হয়ে যায়। 15টা ইনিংসে খেলার আগে কটা ইনিংস খেলেছিল? 14টা ইনিংস খেলেছিল নিশ্চয়ই, 14টা ইনিংস খেলেছিল। এক ইনিংসে কত বাড়ে? 5 বাড়ে। তাহলে কত বাড়ে? তাহলে 70 বাড়ছে। আর 15 ইনিংসে ছিল কত? 97। সেই 97 থেকে আমি 70 যদি বিয়োগ করি তাহলে কত আসে? 27। তাহলে অ্যান্সার কি হবে? 27 হবে। অ্যান্সার হবে 27। অ্যান্সার হবে 27। নেক্সট, দুটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের সংশ্লিষ্ট বাহুর অনুপাত কত? আমরা শিখেছিলাম এর আগেও, যদি ক্ষেত্রফল a স্কয়ার ইজ টু b স্কয়ার হয়, বাহু হয় কি? বাহু হয় a ইজ টু b, ফর্মুলা এটা। তাই ক্ষেত্রফল কে ছিল আমাদের 4:9। 4:9 মানে কি বলো? 2 স্কয়ার ইজ টু 3 স্কয়ার। তাহলে বাহু কি হয়ে যাবে? বাহু চলে আসবে 2:3 চলে আসবে বাহু। অ্যান্সার কি হবে? 2:3। বারবার বলছি, যারা আসতে চাও লেট করো না, ইমিডিয়েট চলে এসো, কারণ পরীক্ষা 10ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং ভ্যাকান্সি যথেষ্ট বেশি, 39,000 প্লাস ভ্যাকান্সি। প্রতি বছর আমরা জানি ভ্যাকান্সি ইনক্রিজ করে, এবছরেও আশা করছি অনেকটা ইনক্রিজ করবে ভ্যাকান্সি। তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো চাকরি কিন্তু অবশ্যই হয়ে যাবে তোমাদের। আর ফিজিক্যালটা প্র্যাকটিস করবে, ফিজিক্যালটা এখন না করলে হবে, পরীক্ষার পরে প্র্যাকটিস শুরু করলেও হবে, কিন্তু পরীক্ষার এখন পড়াশোনাটা করতে হবে। যে আসতে চাও ইমিডিয়েট চলে এসো। নেক্সট কোশ্চেন, এক শিক্ষার্থী পরীক্ষায় 75% নম্বর পাচ্ছে, আরেকজন কত পাচ্ছে? 60%। দুজনের নম্বরের ডিফারেন্স কত? 30। মোস্ট ইজি অঙ্ক। তাহলে একজনের 75, একজনের 60, বিয়োগ করলে কত হয় বলো? 15%। এই 15% ভ্যালু কত? 15% মান কত? 15% ইকুয়াল টু 30। তাহলে 1% ইকুয়াল টু কত আসবে? 30/15। আর 100% মানে কি হয় বলো? 100% মানে 30 ইন্টু 100/15। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার হচ্ছে 200। অ্যান্সার হচ্ছে 200। অ্যান্সার হচ্ছে 200। নিশ্চয়ই আছে বি। অ্যান্সার কি হলো? তাহলে বি হলো। অ্যান্সার হচ্ছে বি। এই একটা অঙ্ক করলাম, আবার আসবো পরবর্তী সময় আরো অঙ্ক করাবো অন্য চ্যাপ্টারের উপরে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো। তোমরা যারা আসতে চাও ইমিডিয়েট চলে এসো। বারবার বলছি, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা চলে এসো। সকলকে ধন্যবাদ।